হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 12 পেজ নাম্বার 159 ভিডিও পার্ট নাম্বার আজকে 28 করব। 6 নং ও 7 নং অভেদের সাহায্যে কিছু বীজগাণিতিক সংখ্যামালার মান খোঁজার চেষ্টা করব। 6 নং আর 7 নং আমরা কিন্তু 27 ভিডিওতে করেছিলাম। এই যে দেখো 6 নং হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। 7 নং হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। প্রথমে আমরা 23 দাগেরটা করব। ধরি a প্লাস বি ইকুয়াল টু 0 এবং ab ইকুয়াল টু মাইনাস 25 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কী হবে হিসাব করি। এখানে দুটো পদ্ধতি আছে, এটা প্রথম পদ্ধতি, এটা দ্বিতীয় পদ্ধতি, তাহলে আমরা দুটো পদ্ধতি করব। প্রথম পদ্ধতি দেখো, এখানে যে সূত্রটা নিয়েছে সেটা কিন্তু 1 নম্বর সূত্রটা, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ওটাকেই কিন্তু ঘুরিয়ে লিখেছে। দেখো এটা হচ্ছে 1 নং সূত্রটা, 1 নং a প্লাস বি হোল স্কোয়ার। দেখো a প্লাস বি হোল স্কোয়ার আমরা কীভাবে পড়তাম, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এভাবে প্রথম 2abটাকে মাঝখানে রাখতাম, কিন্তু এখানে কি করেছে a স্কোয়ার আর বি স্কোয়ারটাকে একসাথে লিখে 2abটাকে সাইডে করে দিয়েছে, মানে কি 2abটাকে এখানে লিখেছে আর বি স্কোয়ারটাকে সামনে করেছে। তার কারণ হচ্ছে যেহেতু a স্কোয়ার আর বি স্কোয়ার বের করবো, a স্কোয়ার আর বি স্কোয়ার বের করবো, তার জন্য 2abটাকে সরিয়ে রাখবো। তাহলে প্রথমে আমরা 1 নং সূত্রটাই লিখব, এখানে বসাবো a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার বি স্কোয়ার একসাথেই বসাবো, a স্কোয়ার এর সাথে প্লাস বি স্কোয়ার বসাবো, 2abটাকে আমরা সরিয়ে রাখবো। এবার এখানে মানগুলো বসাবো, যেমন ab-র জায়গায় কি বসাবো, 0, তাহলে ab-র জায়গায় আমি 0 বসিয়ে দিলাম। তার বর্গ আছে এই জন্য বর্গ করব, যেহেতু সমান সমান আছে এই জন্য কিন্তু আমরা বা নেব, কেন কি সমান সমান থাকলে আমরা সমান সমান দিয়ে অঙ্কটা শুরু করতে পারি না। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা বের করতে হবে, তাহলে এটা রাখি, এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার রাখবো। তারপরে দেখো প্লাস প্লাস বসাবো, 2 বসাবো। ab-র জায়গায় কত বসাবো, মাইনাস 25, যেহেতু মাইনাস বসাবো এই জন্য গুণ চিহ্ন দিয়ে আমরা ব্র্যাকেটে মাইনাস 25টাকে রাখবো, 2 রাখলাম, ab-র জায়গায় মাইনাস 25 বসালাম। বা নেব, শূন্যর বর্গ সবসময় শূন্য হয়, দুটো শূন্য গুণ করলে আমরা শূন্যই পাবো। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপরে দেখো এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কে, প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে এই দুটো চিহ্ন মিলে কিন্তু মাইনাস হয়ে গেল। 25কে 2 দিয়ে গুণ করলে 25 দুগুণে 50 হবে। এবার যেহেতু আমাদের a স্কোয়ার আর বি স্কোয়ার বের করব, তাহলে এই 50টাকে আমরা এদিকে নিয়ে আসব। তাহলে এই 50 যখন এদিকে চলে আসবে, সেটা মাইনাস আছে, তো মাইনাস সমান সমানের দিকে আসলে মানে সমান সমান পেরিয়ে আসলে সেটা প্লাস হয়ে যায়, তো প্লাস চিহ্ন বসানো শুধু 50 বসাবো। আর আমার বাম দিকে পড়ে থাকলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে যদি আমরা একটুখানি সাজিয়ে লিখি, তাহলে a স্কোয়ারটা প্রথমে বসাবো, তারপরে বি স্কোয়ার বসাবো, এটাকে প্রথমে নেব আর 50টাকে আমরা ডান দিকে করে দেব, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত পেলাম, 50 পেলাম। এটাই উত্তর। এটা হয়ে গেল প্রথম পদ্ধতি। এবার যদি আমরা দ্বিতীয় পদ্ধতি করি, তাহলে এখানে লিখব দ্বিতীয় পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি যখন দ্বিতীয় পদ্ধতি করতে যাব তখন কিন্তু আমাদের 6 নম্বর সূত্রটা নিয়ে করব, 6 নং সূত্র। তাহলে 6 নং সূত্রটা কী ছিল, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে বসাবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। বসানোর পর ঠিক একইভাবে আমরা এখানে দেখো ab-র জায়গায় কত বসাবো, মাইনাস 25, রাইট, আর a প্লাস বির জায়গায় আমরা 0 বসাবো।
তাহলে এখানে আবার একই রকমভাবে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে সঙ্গে নিয়ে যেতে হয় তাহলে কিন্তু বাদ রাখতে হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাই বের করবো আমরা। এ প্লাস বির জায়গায় আমরা শূন্য বসাবো, এর বর্গ, তারপরে -2 ইন্টু, যেহেতু গুণ অবস্থায় আছে এ বির জায়গায় আবার আমরা -25ই বসাবো, কিন্তু ব্র্যাকেট দিয়ে, যেহেতু মাইনাস আছে। বানিয়ে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা রাখবো সমান সমান শূন্যর বর্গ বলতে দুটো শূন্য গুণ করলে শূন্যই পাবো। এবার যদি আমরা মাইনাসে মাইনাসে গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে এই জায়গায় আমরা প্লাস বসাবো, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে হয়ে যাবে প্লাস, দুটো মাইনাস গুণ করে 25 দুগুণে 50। বানিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে কী পেলাম, শূন্যর সাথে 50 যোগ করলে 50ই পাবো। তাহলে দেখো দ্বিতীয় পদ্ধতি কিন্তু আমার উত্তর কিন্তু একই আসলো, যেমন প্রথম পদ্ধতিতে ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 50, আর দ্বিতীয় পদ্ধতি আছে সেটাও কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 50 আসলো। এটা কেন আসলো দেখো, এখানে 1 নং সূত্র আর 4 নং সূত্রের মধ্যে কিন্তু কোনো ডিফারেন্সই নেই। তোমরা যদি ভালো মতো করে লক্ষ্য করো, দেখো 1 আর 4-এর মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এই +2ab যদি আমি এই দিকটা নিয়ে আসতাম, +2ab এইদিকে নিয়ে আসো, তাহলে কী হবে, -2ab, তাহলে কীরকম হবে, এরকম হবে যে এ প্লাস বি হোল স্কোয়ার, এটাকে এদিকে নিয়ে আসলে -2ab, তাহলে এর বাম দিকে পড়ে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এটা থেকে আমরা এটা লিখতে পারি, এটা অভেদ, মানে একই রকম, এই জন্য এদের উত্তরটাও কিন্তু একই আসে। এরপর আমরা 24 দাগের অঙ্কটা করব। যদি 2p প্লাস 1/p ইকুয়াল টু 5 হয়, তাহলে p প্লাস 1/2p হোল স্কোয়ার এবং p স্কোয়ার প্লাস 1/4p স্কোয়ার এর মান বের করি। এখানেও আমরা প্রথম পদ্ধতি করব, দ্বিতীয় পদ্ধতি নিয়ে করব। তাহলে আমরা প্রথমে এটা তুলে নেব, 2p প্লাস 1/p ইকুয়াল টু 5, 2p প্লাস 1/p ইকুয়াল টু 5। প্রথমে আমরা এটা নিয়ে আসবো, এর মানটা বের করব। এর মান বের করতে গিয়ে দেখো p এখানে আছে আর নিচে কিন্তু 2p আছে, কিন্তু এখানে দেখো উল্টো, 2টা এখানে শুধু p আছে। এটার মতো করে সাজাতে গেলে আমাকে এখানে 2 দরকার। এই জন্য আমরা কি করব, এটাকে এখানে 2 বসাবো, এখানেও 2 বসাবো। পরবর্তী লাইন দেখো সমান সমান আছে, এই জন্য আমাদের বানিয়ে এগোতে হবে। 2p আছে থাক, প্লাস আমার এখানে 2 দরকার, পির সাথে দেখো 2 দরকার, এখানে 2 যদি আমি বসাই তাহলে আমাকে কিন্তু এই 1কে সরিয়ে সেখানে 2 বসাতে হবে। 2 কেটে গিয়ে আবার কিন্তু আমি 1ই পাবো। এই 2 কেটে এখানে 1 থাকবে, উপরে তো কিছু থাকবে, নিচে তো p পড়ে আছে, তাহলে কেটে গিয়ে উপরে 1 থাকবে, সমান সমান 5। এখানে 2 জোর করে নিয়ে আসলে এখানে কিন্তু বসাতে হয়, এটা নিয়মের মধ্যে পড়ে, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এবার দেখো এখানেও 2, এখানেও 2, এই 2টা কিন্তু উপরের, এই 2 এর নিচে 2p এর নিচে কিছু নেই বলতে 1 ধরে নিতে হয় মনে মনে। তাহলে এই 2টা যদি আমি কমন নিয়ে নিই, তাহলে কমন নেওয়ার পরে ব্র্যাকেট নিতে হয়, তাহলে 2 কমন নেওয়ার পরে p পড়ে থাকলো, তারপরে প্লাস 2 তো কমন নিয়ে নিয়েছি, তাহলে সেই জায়গায় 1 থাকবে, 2টাকে যদি সরিয়ে নিই সেই জায়গায় 1 থাকবে আর নিচে থাকবে 2p, কেন আমি উপরের 2টা কমন নিয়েছি, নিচেরটা নয়, সমান সমান 5। এবার দেখো অনেকটা এরকম চলে আসলো, p প্লাস 1/2p, p প্লাস 1/2p। এবার এই 2টাকে আমরা কি করব, এই 2টাকে এই দিকে নিয়ে আসব, তাহলে বানিয়ে তাহলে এই ব্র্যাকেটটা আমরা রাখবো, অর্থাৎ p প্লাস 1/2p এটা থাকলো। তাহলে 2 সমান সমানের ওপাশে আসলে মনে রাখবে, সমান সমানের ওপাশে যখন যাবে সংখ্যাটা, তখন কিন্তু এই সংখ্যার নিচে বসে, এটাও কিন্তু নিয়মের মধ্যেই পড়ে, বীজগাণিতিক নিয়ম। করার পর এবার আমরা কি করব, এর উভয় পাশে বর্গ করব, কেন কি প্রথমটা যে মান বের করব তার উপরে আমরা 2 দেখতে পাচ্ছি, মানে বর্গও দেখতে পাচ্ছি। তাহলে আমরা লিখব যে সুতরাং, কেন এর সাথে এটা তো সমান নয়, এই জন্য সুতরাং নিয়ে আমরা উভয় পাশে যদি বর্গ করি, তাহলে p প্লাস 1/2p, এই যে দেখো বর্গ করলাম, তাহলে কিন্তু ডান দিকটাও বর্গ করতে হবে, তাহলে 5/2 লিখে
এর উপরেও বর্গ করতে হবে, উভয় পাশে বর্গ। তাহলে এখানে লিখতে হবে উভয় দিকে বর্গ করে পাই, যখনই বর্গ করব তখন দেখো এই মানটা চলে আসছে p প্লাস 1/2p এর হোল স্কয়ার, p প্লাস 1/2p এর হোল স্কয়ার। শুধু এটাকে ভাঙলেই আমরা উত্তর পেয়ে যাব। তাহলে এটাকে সঙ্গে নিয়ে যাই। তাহলে p প্লাস 1/2p এর হোল স্কয়ার, এটাকে কিছু করব না, তবে এটাকে আমরা কি করব, এই স্কয়ারটা কিন্তু 5-এর সাথেও আছে, 2-এর সাথেও আছে। 5-এর সাথে আছে তার মানে দুটো 5, 5 গুণন 5, 2-এর সাথে আছে এই জন্য দুটো 2। মনে রাখবে এখানে 2 থাকলে সেটাকে ভেতরের সংখ্যাটাকে দুবার লিখতে হয়, আর এটার সাথেও মানে ভেতরের সংখ্যাটাকে দুবার লিখতে হবে। তাহলে দুটো 5-এর গুণফল হচ্ছে 25, আর দুটো 2-এর গুণফল হচ্ছে 4। তাহলে কত পেলাম, 25/4। তোমাদের বইয়ের যেহেতু উদাহরণের অঙ্ক করছে সেখানে কিন্তু 4 দিয়ে 25কে ভাগ করেছে, মানে এরকম 4 দিয়ে 25কে ভাগ করেছে। তাহলে 4×4 16, 4×6 24, ওকে 4×6 24, 5 থেকে 4 বিয়োগ করলে 1। এই যে ভাগশেষটা যে থাকলো সেটা নিয়ম অনুযায়ী একটা দাগ নেওয়ার পর উপরে লিখবো, আর যেটা দিয়ে ভাগ করেছি সেটা নিচে থাকবে। তাহলে 6 পূর্ণ 1-এর 4, যেহেতু তোমাদের উদাহরণ এটা করে দিয়েছে আমিও করে দিলাম 6 পূর্ণ 1-এর 4। এটা একটা উত্তর চলে আসলো। এটা কার মান পেলাম, এটা হচ্ছে p প্লাস 1/2p হোল স্কয়ার মান, অর্থাৎ এটার উত্তর পেলাম। এরপরে আমরা এই উত্তরটা বের করব, p স্কয়ার প্লাস 1/4p স্কয়ার। তাহলে লিখব আবার, যেহেতু এটার মান বের করব, তাহলে আমরা যেটা পেয়েছি সেটা বসাবো। অর্থাৎ আমরা পেলাম p প্লাস 1/2p হোল স্কয়ার। তাহলে এখানে লিখব p প্লাস 1/2p এর হোল স্কয়ার ইকুয়াল টু, আমরা মিশ্র ভগ্নাংশটা নেব না, আমরা এই ভগ্নাংশটি নেব, সেটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। 25/4 এটা নিয়ে করব না, এটা সমাসর আমরা এটা নেব। এবার এটা আমরা সূত্রে ভেঙে দেব। সূত্র বলতে 1 নং সূত্র, a প্লাস বি হোল স্কয়ার সূত্র আমাদের জানা আছে। অর্থাৎ 1 নং সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে যেহেতু সমান সমান আছে আমরা বানিয়ে, তাহলে এখানে এর জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি p, আর বির জায়গায় কি দেখতে পাচ্ছি 1/2p। তাহলে এর জায়গায় যেমন a স্কয়ার, তাহলে পির জায়গায় কিন্তু p স্কয়ার হবে। তারপরে প্লাস হবে, সূত্রের কি আসে দেখো 2 আসবে। তারপরে এ বি একসাথে, অর্থাৎ এ বিকে একসাথে লিখবো। তাহলে আমরা একসাথে লিখবো কাকে, p আর 2pকে গুণ দিয়ে p গুণন 1/2p লেখার পরে প্লাস নেব, বির উপরে স্কয়ার। তাহলে এখানে b কত, 1/2p এর হোল স্কয়ার করব। সমান সমান আমাদের কত ছিল, এটা 25/4, সেটা বসাবো। ওকে, বসানোর পর আবার বা নেব, নেওয়ার পর এবার যদি এটাকে আমরা এখানে পি স্কোয়ার আছে, পি স্কোয়ারই থাকবে, প্লাস দেখো এই 2 আর এই 2 কেটে যাবে, এই পির সাথে এই পি কেটে যাবে। তাহলে এখানে কি থাকলো, শুধু 1, তাহলে প্লাস 1 থাকলো। তারপরে প্লাস এটাকে যখন আমরা ব্র্যাকেটটা তুলে নেব, তাহলে 1 2, তাহলে 1 2 গুণ করলে একই হবে, আর 2 2 গুণ করলে 4 হবে, সঙ্গে পি স্কোয়ার। তাহলে কি আসলো, 1/4p স্কোয়ার ইকুয়াল টু 25/4। এবার যদি আমরা দেখি, দেখো অনেকটা মিল চলে আসে, পি স্কোয়ার প্লাস 1/4p স্কোয়ার কিন্তু আমরা পেয়ে গেলাম। এই যে পি স্কোয়ার প্লাস 1/4p স্কোয়ার। তাহলে 1টাকে কী করবো, এই দিকটা নিয়ে আসবো, বা লিখে পি স্কোয়ার প্লাস 1/4p স্কোয়ার ইকুয়াল টু 25/4 প্লাস 1 সমান সমানের ওপাশে গেলে সেটা -1 হয়ে যায়।
এটাকে সঙ্গেই রাখি, পি স্কোয়ার প্লাস 1/4 পি স্কোয়ার ইকুয়াল টু, এখানে লসও করব, নিচে তো 4ই দেখতে পাচ্ছি, তাহলে 4ই বসাবো। 4 দিয়ে 4কে ভাগ করলে 1 হয়। দেখো 4 দিয়ে যখন আমরা 4কে ভাগ করব তাহলে 1 ঘর যাব, 4কে 4, তাহলে কত পেলাম 1। এই 125-এর সাথে গুণ করলে 25ই হবে। তারপরে মাইনাস নেব, 1-এর নিচে কিছু নেই, এই জন্য আমরা মনে মনে যদি 1 ধরি, এখানে 1, এই 1-এর সাথে 4কে যদি ভাগ করি, 1-এর ঘর নামতা পড়ে 4কে ভাগ করবো, তাহলে কী পাবো 4-কে 4, তাই না? 4 পর্যন্ত যেতে হবে, 4 ঘর যেতে হবে, তাহলে কত পেলাম 4। এই 4 1-এর সাথে গুণ করলে 4ই হবে। আবার বা নেব, পি স্কোয়ার প্লাস 1/4 পি স্কোয়ার ইকুয়াল টু 25 থেকে 4 বিয়োগ করবো, তাহলে 25 থেকে 4 বিয়োগ করলে তো 21 হবে, নিচে 4, তাহলে এটা কত পেলাম 21/4। এটাকেও যদি আমরা, যেহেতু কোশ্চেনে উদাহরণে করে দেওয়া আছে, এটাকে ভাগ করেছে, 4 দিয়ে 4 5 20, 1 নামলো, এই যে ভাগশেষ যেটা পেলাম সেটা উপরে বসাবে একটা দাগ দেওয়ার পরে, আর যেটা দিয়ে ভাগ করেছি সেটা নিচে বসবে। 5 পূর্ণ 1-এর 4, তাহলে পরবর্তীতে আমরা এইভাবে লিখতে পারি যে পি স্কোয়ার প্লাস 1/4 পি স্কোয়ার, এটাকে ভাগ করে পেলাম 5 পূর্ণ 1-এর 4। আর এটাকে ভাঙলে কেন এটা 4p স্কোয়ার হলো সেটা যদি আমি একটু সাইডে দেখিয়ে দিই। আমাদের ছিল 1/2p এর হোল স্কোয়ার, এই হিসেবে ছিল। সূচকের নিয়ম অ্যাপ্লাই করলে এখানে 1 × 1 অর্থাৎ দুটো 1 হবে, আর এখানে 2p দুটো হবে, যেহেতু দুবার লিখতে হবে, এটাকে 2 আছে উপরে, তাহলে 1 1-এর গুণফল তো একই হয়, 2 2 4, দুটো p মিলে সূচকের নিয়মে p স্কোয়ার। এই জন্য 1/2p হোল স্কোয়ার থাকলে আমরা একবারই লিখতে পারি 1/4p স্কোয়ার। এটা ছিল আমাদের প্রথম পদ্ধতি। এবার আমরা দ্বিতীয় পদ্ধতিটা করব। এই অঙ্কটাকে আমরা দ্বিতীয় পদ্ধতিতে করব। তাহলে প্রথমে কী দেওয়া আছে সেটা লিখতে হবে, 2p প্লাস 1/p ইকুয়াল টু 5, 2p প্লাস 1/p ইকুয়াল টু 5 বানিয়ে আমরা একবারে 2টা কমন নেব। 2 তো এখানে নেই, দেখো কি করছি, 2 কমন নেওয়ার পরে ব্র্যাকেট নিয়ে নিই, পরে থাকলো p, 2 কমন নেওয়ার পরে থাকলো p, তারপরে প্লাস 2 যেহেতু কমন নিয়েছি তাহলে উপরেও কিন্তু 2 ছিল না, নিচেও 2 ছিল না, তাহলে এখানে আমাকে একটু 2 ভাবতে হবে। যদি এখানে 2 ভাবতাম তাহলে 2 তো কমন চলে গেল, তাহলে পরে থাকলো কি 1, কিন্তু এখানে যদি 2 ভাবি তাহলে নিচেও তো 2 ভাবতে হবে, এই জন্য এখানে 2p লিখব। আবার দেখো এই 2 দিয়ে pকে গুণ করলে 2p, এই 2টা যখন 1-এর সাথে গুণ হয়ে 2 বসবে তখন এই 2 কেটে গিয়ে নিচে কি থাকবে, p থাকবে, সমান সমান 5। এবার আমরা এই 2টাকে ওই দিকটা নিয়ে যাব, তাহলে p প্লাস 1/2p ব্র্যাকেট, এই 2টা যখন সমান সমানে ও পাশে যাবে তখন কিন্তু 5-এর নিচে বসবে। এবার উভয় পক্ষে আমরা বর্গ করব, তাহলে আমি একটুখানি এই দিকটা সরিয়ে নিয়ে আসি। তাহলে সুতরাং p প্লাস 1/2p, এটাকে বর্গ করব, তাহলে এই দিকটাও কিন্তু বর্গ করতে হবে, 5/2 লিখে বর্গ করব। তাহলে এখানে লিখতে হবে উভয় দিকে বর্গ করে পাই, বর্গ করে পাই। এটাকে আমরা সঙ্গে নিয়ে যাই বা দিয়ে, p প্লাস 1/2p এর হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে 5-এর বর্গ করতে গেলে দুটো 5 অর্থাৎ 25, আর 2-এর বর্গ বলতে দুটো 4, তাহলে 2 2 4, 25/4কে আমরা এর আগেও ভাগ করলাম, তাহলে ভাগ করে কত পাবো,
4 6 24, 5 থেকে 4 বিয়োগ করলে 1, এই 1টা উপরে চলে যাবে, 4টা নিচে আসবে, তাহলে 6 পূর্ণ 1-এর 4। এটাকে আমরা লিখতে পারি 6 পূর্ণ 1-এর 4, 6 পূর্ণ 1-এর 4। তাহলে দেখো p প্লাস 1/2p এর হোল স্কয়ারের সূত্র মানে কি আমরা যে মানটা বের করলাম সেটা কিন্তু পেয়ে গেলাম 6 পূর্ণ 1-এর 4, নতুবা বলতে পারি 25/4। এরপর আমরা এটা করব, এটাকে অন্য পদ্ধতি করব। দেখো পি স্কোয়ার প্লাস 1/4 পি স্কোয়ার লিখবো আগে। তাহলে এখানে লিখে নিচ্ছি সূত্রাং দিয়ে পি স্কোয়ার প্লাস 1/4 পি স্কোয়ার। ভালো করে লক্ষ্য করো, যেটা ছিল সেটাই কিন্তু আমি লিখলাম। সমান সমান দিয়ে পি স্কোয়ারই থাক, প্লাস 4p স্কোয়ারকে কী লেখা যায় দেখো, এই দাগটা নেওয়ার পর উপরে 1 বসাবো। 4কে তো আমরা 2 হিসেবে লিখতে পারি, 2-এর বর্গ হয়, আর পি তো অলরেডি বর্গ করা আছে, তাহলে একবারে 2p লিখে ব্র্যাকেট নিয়ে আমি হোল স্কোয়ার করতে পারি। কেন করতে পারি এখানে যদি আমি একটুখানি দেখাই, যে আমার ছিল 1/4p স্কোয়ার, রাইট, 1/4p স্কোয়ার ইকুয়াল টু, এখানে 4কে যদি ভাঙি, 1কে যেমন ভেঙে দুটো 1 লেখা যায়, 1 গুণ করলে 1ই হবে, তাহলে 4কে 2-এর ঘরে নামাতে হয়, 2 2 4, আর সঙ্গে তো p এর বর্গ আছেই। তাহলে 1-এর বর্গ হবে দুটো 1, সূচকের নিয়মে দুটো 2, এক্ষেত্রে 2-এর বর্গ সঙ্গে পির বর্গ তো শুরু থেকেই ছিল। এবার আমি একসাথেই লিখতে যাচ্ছি, যেহেতু এখানেও 2 এখানেও 2 এখানেও 2, তাহলে আমি একটা একসাথে লিখে ব্র্যাকেট নিয়ে বাইরে 2টা বের করতে পারি। আবার যদি আমি এই বর্গটা অর্থাৎ ব্র্যাকেটটা না লিখি, তাহলে কিন্তু 1-এর বর্গ, 2-এর বর্গ, পির বর্গ, তাহলে এগুলো কিন্তু একসাথেই ভাবতে হবে আস্তে আস্তে, যে 1/4p স্কোয়ারকে 1/2p হোল স্কোয়ার করতে পারি। এবার যেই সূত্রে করব সেই সূত্রটা হচ্ছে, এটাকে এ ভাববো, এটাকে প্লাস, এটাকে বি, তাহলে কোন সূত্র? 6 নম্বর সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে। তাহলে সমান সমান, আচ্ছা এটাকে সঙ্গে নিয়ে যাই বাঁ দিকে, পি স্কোয়ার প্লাস 1/4p স্কোয়ার সমান সমান, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? এরা দুজন হবে, যার উপরে বর্গ আছে, যেমন এ আর বি হয়ে তার উপরে হোল স্কোয়ার, তাহলে এখানে পির উপরে বর্গ আছে, তার অর্থাৎ পি বসাবো, প্লাস বসাবো, এই যে দেখো সূত্রের প্লাস বি কোনটা? যার উপরে বর্গ আছে, তাহলে 1/2p হচ্ছে এখানে আমার বি, তারপরে হোল স্কোয়ার করব, তারপরে মাইনাস নেব, মাইনাস নেওয়ার পরে সূত্রে 2 নেব, 2 নেওয়ার পরে এ বসাবো, যেমন এখানে এর বর্গ এই জন্য এ বসছে, এখানে আমাদের পির বর্গ আছে এই জন্য পি বসবে, গুণ দিয়ে এবার বি সঙ্গে আছে, তাহলে বি বলতে যার বর্গ হচ্ছিল, তাহলে এখানে বর্গ কার দেখতে পাচ্ছি? বির জায়গায় তো আমরা দেখতে পাচ্ছি 1/2p, তাহলে 1/2p বসাবো। এটাকে সঙ্গে নিয়ে যাই, পি স্কোয়ার প্লাস 1/4p স্কোয়ার, 4p স্কোয়ার ইকুয়াল টু পি প্লাস 1/2p। ভালো করে লক্ষ্য করো, পি প্লাস 1/2pর মান কিন্তু শুরুতেই দেওয়া ছিল না, এখানে 2p দেওয়া আছে। আচ্ছা, পি প্লাস 2p, ওকে, পি প্লাস 1/2p, তাহলে এখানে মানটা কিন্তু লিখতে হবে। তাহলে কি করে লিখবো দেখো, পি প্লাস 1/2p হোল স্কোয়ার, ভালো করে লক্ষ্য করি, পি প্লাস 1/2p হোল স্কোয়ার, সেই জায়গায় আমরা 25/4 বসাতে পারি। ভালো করে লক্ষ্য করো যে পি প্লাস 1/2p হোল স্কোয়ার, পি প্লাস 1/2p এর হোল স্কোয়ারের জায়গায় আমরা 25/4 নতুবা 5/2 এটা লিখলেও হবে। দেখো এটা লিখলেও হবে, পি প্লাস 1/2p হোল স্কোয়ার ইকুয়াল টু 5/2 হোল স্কোয়ার। তাহলে আমি কোনটা লিখবো? এটা লিখবো কি এটা লিখবো? তোমাদের বইয়ে কিন্তু এটা লিখে দেওয়া আছে, তো আমি বইয়েরটাই যেহেতু করছি সেটাই লিখি, 5/2 লিখে হোল স্কোয়ার করলাম, তারপরে মাইনাস এই পি কেটে দেবো, এই টু কেটে দেবো, তাহলে কত পাবো? 1। আমি চেষ্টা করব বইয়ের সাথেই রাখা, যাতে তোমরা বুঝতে পারো বইয়েরটা দেখে। দেখো তারপরে 5-এর বর্গ, এটা আমি শিখিয়েছি, 5-এর বর্গ বলতে দুটো 5, তাহলে 5 5 25, 2-এর বর্গ বলতে 2 2 গুণে 4 আর বিয়োগ 1। এবার লসাগু করব, লসাগুটাও শিখিয়েছি, এটাকে নিয়ে আসছি না আর বারবার, তাহলে 4 নিচে বসাবো, যেহেতু 4ই আছে। এবার 4 4 ভাগ করলে একটু আগেই করে দেখালাম 1 হয়, 1 25 সাথে গুণ করলে 25ই হবে, তারপরে মাইনাস বসাবো, 1-এর নিচে 1 নিয়ে মনে মনে 1 দিয়ে 4-এর ঘর নামাতে বলে 4 4, তাহলে এখানে 4 বসাবো।
তাহলে 25 থেকে 4 বিয়োগ করলে আমরা 21 পাবো, নিচে 4। এবার এই 4 দিয়ে যদি 21কে ভাগ করি তাহলে আমরা পাবো 4 5 20, এই 1 উপরে চলে যাবে, 4 নিচে আসবে, তাহলে এটা মিশ্র ভগ্নাংশ হয়ে যাবে 1 পূর্ণ 5 পূর্ণ 1-এর 4। তোমরা যে কোনো পদ্ধতিতে কিন্তু করতে পারো, আর সবটা পদ্ধতি কিন্তু শিখতে হবে। একটা অঙ্ককে বিভিন্ন পদ্ধতিতে কিন্তু করা যায়, কিন্তু মনে রাখবে যে পদ্ধতি করো না কেন তাদের যে উত্তর সবসময় কিন্তু সমান বেরোবে, অর্থাৎ একই বেরোবে বা অভেদ বেরোবে। অভেদ মানেই হচ্ছে সমান। এরপর আমরা পরবর্তী পার্ট নাম্বার 29-এ বাকি আলোচনাটুকু করব।